আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এম এডুকেশন আওয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি হচ্ছে তোমাদের আবির স্যার। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ষষ্ঠ অধ্যায়ের 3 নং সৃজনশীল নিয়ে। গত ক্লাসে আমরা 2 নং সৃজনশীল নিয়ে আলোচনা করছিলাম। যারা যারা ভিডিওটা দেখো নাই তারা প্লেলিস্ট চেক করে ভিডিওগুলো দেখে নিও। আজকে আমরা 3 নং সৃজনশীল নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো 3 নং সৃজনশীলের মধ্যে কি দেওয়া আছে দেখো। প্রথমে দেওয়া আছে দুইটা চিত্র দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাঁশের তৈরি বিভিন্ন ধরনের চেয়ার, কুলার, ডালা এবং মাদুর, ঠিক আছে। আর এখানে মেবি একটা নকশি কাঁথার সামথিং এরকম কিছু একটা ডিজাইন করা আছে। এটা আমরা যখন এটা সলভ করবো, সৃজনশীল সলভ করবো, তখনই দেখতে পাবো, ঠিক আছে। তো তোমরা এতটুকু বুঝছো। আর তো আমরা বেশি কথা না বলে সলভের মধ্যে চলে যাই। তো ক নাম্বারে বলছে, দেখো কি লিখছে, টেরাকোটা কি। ওকে, তো আমরা দেখি যে টেরাকোটা কি। মাটির ফলক বা পাত তৈরি করে তাতে ছবি উৎকীর্ণ করে পুড়িয়ে স্থায়ী রূপ দেওয়ার ফলে যে শিল্প তৈরি হয় তাকে টেরাকোটা বা পোড়ামাটির শিল্প বলে। মানে টেরা অর্থ পোড়ানো, ঠিক আছে। টেরা অর্থ মাটি, আর কোটো থেকে পোড়ানো, মানে মাটি পোড়ানো যেটাকে বোঝায়। তোমরা যারা যারা ইটা পড়ছো, রিডিংটা পড়ছো, তারা অবশ্যই টেরাকোটার যেই টপিকটা সেটা ভালোভাবে পড়ছো। ওকে, তাও ক নাম্বার কি, পাল যুগে তালপাতায় আঁকা ছবিগুলো এখনো ঝকঝকে রয়েছে কেন। তো কেন আছে, এটা হচ্ছে খ নাম্বার। তো দেখো, পাল যুগে তালপাতার পুঁতিতে অঙ্কিত ছবি আমাদের কাছে স্মরণীয়। এইসব পুঁতিতে দেশীয় রং দিয়ে ছবি আঁকা হতো, যার প্রশংসা আধুনিক কালের বিশ্বের শিল্পরসিকদের কাছ থেকেও পাওয়া যায়। দেশীয় রং ছিল অনেক উন্নত মানের, ফলে সেগুলো সহজে নষ্ট হতো না। এই জন্য ছবিগুলো হাজার হাজার বছর পর চমৎকার ঝকঝকে রয়েছে। গ নাম্বার কি, উদ্দীপকে বাংলার কোন শিল্পের বৈশিষ্ট্য ফুটে উঠেছে বর্ণনা করো। তো আমরা গ নাম্বারটার মধ্যে চলে আসি। এই যে এটা হচ্ছে গ নাম্বার। দেখো, উদ্দীপকে বাংলার দৃশ্য শিল্পের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। দৃশ্য শিল্পের বেশিরভাগ বস্তু শিল্প বা সংস্কৃতি হিসেবে পরিচিত। দৃশ্য শিল্প হলো শিল্পকলার একটি অংশ, কারণ এসব কাজে একটি জাতি চিন্তা শক্তি ও সৃজনশীল প্রতিভার পরিচয় পাওয়া যায়। তারপর কি, সৃষ্টিশীল এসব কাজ সংস্কৃতির বিচারে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। উদ্দীপকে দেখা যাচ্ছে বাঁশ ও বেতের তৈরি ঝুড়ি, চেয়ার ও মাদুর। এছাড়াও আছে নকশিকাঁথা। বাংলার নকশিকাঁথা সবসময় সমাদৃত। গ্রামীণ মহিলারা এসব সেলাই করা কাঁথায় আশ্চর্য নিপুণতায় গল্প কাহিনী ও ছবি ফুটিয়ে তোলেন। এখনও সমাজের দরিদ্র নারীরা এই শিল্প কর্মটি টিকিয়ে রেখেছেন। এছাড়া বিভিন্ন তৈজসপত্র ও আসবাবপত্র তৈরিতে বাঁশ ও বেতের কাজেও বাংলার মানুষ যেমন দক্ষতা দেখায়, তেমনি তাদের সৃজনশীল মনের প্রকাশ ঘটায়। মাটির তৈরি শিল্প, তাঁত শিল্প, কারুশিল্প, আর হচ্ছে স্থাপত্য শিল্প, নকশিকাঁথা, বাঁশ, বেত ও শোলার কাজ ইত্যাদি দৃশ্য শিল্পের অন্তর্গত। তাই বলা যায় উদ্দীপকে বাংলার দৃশ্য শিল্পের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। তো এখন আসি আমরা ঘ নাম্বারটায়। উদ্দীপকের শিল্পকর্ম এখনো টিকে রাখার ক্ষেত্রে বাংলা নারীদের অবদান মূল্যায়ন করো। তো এটা হচ্ছে গহ নাম্বারটা। তো দেখো, উদ্দীপকে উল্লেখিত শিল্পকর্মগুলো হলো বাঁশ ও বেতের তৈরি চেয়ার, ঝুড়ি, মাদুর, সেলাই করা নকশি কাঁথা। এই শিল্পকর্মগুলো টিকিয়ে রাখার ক্ষেত্রে বাংলা নারীদের অবদান অবিস্মরণীয়। গ্রাম বাংলায় দেখা যায় যে অবসর সময়, বিশেষ করে বিকেলে, এক জায়গায় কতগুলো মহিলা একত্রে বসে নানা শিল্পকর্মের কাজ করেন। তাদের মধ্যে কেউ খেজুর পাতা দিয়ে পাটি বা মাদুর তৈরি করেন, কেউ কাঁথা সেলাই করেন, কেউ বা তৈরি করেন বাঁশ, বেত ও শোলার সাহায্যে হাতের বিভিন্ন কাজ। এছাড়া বাংলার নকশিকাঁথার কথা না বললেই নয়। গ্রামীণ বাংলার ঘরে ঘরে কাঁথা সেলাই করে তাতে আশ্চর্য নিপুণতায় গল্প কাহিনী ও ছবি ফুটিয়ে তোলেন। কাঠের কাজ বা কারুশিল্প, শঙ্কের কাজ, বাঁশ, বেত, শোলার কাজও নারীর দক্ষতা স্বাক্ষর রাখছেন। তারপর আর কি কি করছে দেখো, শিল্পকর্মগুলো মূলত নারীদের হাতে সৃষ্টি হয়। এগুলো আজও টিকিয়ে রাখার ক্ষেত্রে বাংলা নারীদের অবদান অনস্বীকার্য। নারীরা তাদের শৈল্পিক মনের বিকাশ ঘটায়, ধৈর্যের সঙ্গে এসব সৃষ্টিশীল কাজ করে থাকেন। এসব কাজের মাধ্যমে তাদের চিন্তা শক্তি, সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটে। উদ্দীপকে তাদের কাজের প্রতিফলন দেখে বলা যায় উক্ত শিল্পকর্ম এখনো টিকিয়ে রাখতে বাংলা নারীদের অবদান অপরিসীম। ঠিক আছে। তো শিক্ষার্থীরা, আজকে আমরা 3 নং সৃজনশীল নিয়ে আলোচনা করলাম ষষ্ঠ অধ্যায়। পরবর্তী ক্লাসে আমরা সপ্তম অধ্যায়ের সৃজনশীলগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এটার পিডিএফ লিঙ্ক আমার টেলিগ্রাম গ্রুপে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমাদের যাদের যাদের দরকার সেখান থেকে কালেক্ট করে নিও। আজকে ভিডিওটি এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।